তরুণরা যে আজাদি এনেছিল অতীতে, তরুণরা আজাদি এনেছিল 47-এ, তরুণরা আজাদি এনেছিল 1971 সালে, তরুণরা প্রতিবাদ করেছিল 1990-এ, তরুণরা আবার বুকের তাজা রক্ত দিয়ে লড়াই করে জীবন দিয়ে 2024 সালের এই জুলাই এবং আগস্টে যখন অভ্যুত্থান ঘটিয়েছে তার মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ তাবেদারের ঠাঁই হবে না। আজকে আমরা ফেনী 2-এর নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ওই ফেসিবাদের আস্ফালন দেখতে পাচ্ছি। আমরা মনে করি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের স্বার্থে আমরা অনেক ধৈর্য ধারণ করছি, আমরা নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাচ্ছি, প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছি, প্রশাসনকে সজাগ করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদেরও তো ধৈর্যের একটা সীমা আছে, কি বলেন তাই না? আমাদেরও তো একটা লিমিটেশনস আছে। আমরা 15 বছর লড়াই করেছি, রাজপথে মার খেয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, হাত হারিয়েছি, চোখ হারিয়েছি, ভাই হারিয়েছি, বাবা হারিয়েছি, কিন্তু আমরা আমাদের লড়াই কখনো এক মুহূর্তের জন্য আমরা থামাই নাই। সুতরাং কারা আজকে হুমকি দিচ্ছেন, কারা আজকে কেন্দ্র দখলের আস্ফালন দেখাচ্ছেন, কারা আজকে মা বোনদেরকে গিয়ে গিয়ে বলছেন কেন্দ্রে যাওয়া যাবে না, আমরা সবার চেহারা স্ক্যান করে রাখছি, আমরা সবার নাম স্মরণ করে রাখছি। একদিন যাবে কিছু বলবো না, 2 দিন যাবে প্রতিবাদ করব, 3 দিন যাবে অভিযোগ জানাবো, 4 দিনের দিন যদি অভিযোগে কাজ না হয় তাহলে ঘেরাও করে শেখ হাসিনার পরিণতি ভোগ করতে আপনাদেরকে বাধ্য করা হবে।